আমাদের কাছে এসে আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু স্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আল কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছ, তোমরা বুঝেছ, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী। আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের অবস্থা খুবই শোচনীয়। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে মানবিক ও জনমুখী উদ্যোগ হলো ফ্যামিলি কার্ড। এর মাধ্যমে 41 লক্ষ পরিবারের নারী প্রধানের হাতে সরাসরি রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ ও আওতা বৃদ্ধি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2। আপনার সময় 6 মিনিট। বাড়াতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজ এই মহান জাতীয় সংসদে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সকল সংসদ সদস্যদের উপস্থিতিতে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, 2026 সালের অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট কেবল আয় ব্যয়ের একটি হিসাব নয়, এটি একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তীমূলক অর্থনীতির বিনির্মাণের রূপরেখা। 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের একটি সাহসী ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনতে বাজেটে রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন, এই 3 আর কৌশলকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। মূল্যস্ফীতি মাননীয় স্পিকার 7.5% নামিয়ে আনা এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে মানবিক ও জনমুখী উদ্যোগ হলো ফ্যামিলি কার্ড। এর মাধ্যমে 41 লক্ষ পরিবারের নারী প্রধানের হাতে সরাসরি রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ ও আওতা বৃদ্ধি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট যুগান্তকারী দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। শিক্ষায় জিডিপির 5% বরাদ্দের অঙ্গীকার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্বাস্থ্যসেবাকে চিকিৎসা নির্ভর ব্যবস্থা থেকে রোগ প্রতিরোধ নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা, সারের ভর্তুকি অব্যাহত রাখা এবং কৃষি ঋণ পুনর্গঠনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করবে। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের সিঙ্গেল উইন্ডো ডিজিটাল সেবা চালুর প্রস্তাব করা হয়েছে। প্রশাসনিক জটিলতা হ্রাস এবং তরুণ উদ্যোক্তার জন্য স্টার্টআপ ও ডিজিটাল অর্থনীতির বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় করমুক্ত রাখার প্রস্তাব নিঃসন্দেহে দেশের মেধা ও বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, এটা জনস্বস্তির বাজেট। জনস্বস্তির দিক বিবেচনায় এই বাজেট একটি ঐতিহাসিক বাজেট। এবারের বাজেট ঘোষণার পর নিত্য পণ্য দ্রব্যের মূল্য বাড়েনি, সাধারণ লোকজন রাস্তায় মিছিল মিটিং করেনি, যেটা দেশ স্বাধীনের পর একটি বিরল ঘটনা। চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, রসুন, চিনি সহ 60টি নিত্য পণ্য মৌলিক কৃষি পণ্য আমদানি ও সাপ্লাই চেনের বিভিন্ন স্তরে উচ্চকর যথাক্রমে 5%, 2% ও 1% থেকে কমিয়ে 0.5
শতাংশে আনা হয়েছে, যার ফলে বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি, জনগণ হতাশ হয়নি, বরং স্বস্তিবোধ করেছে। মাননীয় স্পিকার, খালি আমাদের ডান পাশের বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল জানতে পারি নাই। মাননীয় স্পিকার, আমাদের কাছে এসে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে। সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই, ফাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের। তারা শুকর করে না কিন্তু স্বীকার করে, সেই জন্য তাদের উপর লাশাদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আল কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছো, তোমরা বুঝেছো, তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী।